এটা বাঙালিদের খাবার চাউল ভাজা। বাঙালিরা চাউল ভাজা খায়। আর নোয়াখালীর বলে কড়ি কড়ি। এই যে এক ডালা ভাঙা নিয়েছি, দেখছেন? এটা দিয়া রং চা খাইতে, এটা দিয়ে রং চা খাইতে অনেক মজা। চাউল ভাজা দিয়ে রং চা খাইতে অনেক মজা। শীতকালে করে চাউল ভাজা আর রং চা, ওহ কী যে মজা! একটা রং চা, কয়টা চাউল ভাজা, সকালের নাস্তা হয়ে যায়। বাঙালির সকালের নাস্তা হয়ে যায়। গরিবের কয়টা চাউল ভাজা আর এক কাপ রং চা খাওয়া হয়ে যায়। সে স্বাদ, সেই মজা, সে করে আবার নাস্তা করবে। এটাই এক কাপ চা, কয়টা চাল ভাজা, এটা দিয়ে সেই আড্ডাখানা। সাথে যদি রসুন হয়, রসুন হলে আরও ভালো হয়। রসুন দিয়ে খেলে তো আর ভালো, হাড়ের উপকার হয়। রসুন হাড়ের উপকার, হৃদরোগের উপকার, সব রোগের উপকার করে রসুনে। চাল ভাজা অথবা মুড়ি গ্যাসের জন্য। চাল ভাজা গ্যাস বাড়ায়, ঠিক আছে, কিন্তু চাল ভাজা দিয়ে চা খাইতে অনেক মজা লাগে। মসমসে করে সবাই আমার ইউটিউবেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অলরেডি আপনাকে সাবস্ক্রাইবারে আমি এগিয়ে যাচ্ছি, আপনারা বেশি বেশি করবেন। এই যে চা খাইতেছি চাউল ভাজা দিয়ে। এই যে এক গ্লাস চা নিলাম, চার পর চা ভাজা মস্ত মস্ত। শীত আসতেছে, শীতের রসের সিন্নি অনেক মজা। রস এমনি খাওয়া যায়, রসের সিন্নিও খাওয়া যায়। শীতকাল অনেক ভালো। শীতকালে টাটকা টাটকা সবজি পাওয়া যায়, টাটকা টাটকা সব খাওয়া যায়, গরম গরম সব খাওয়া যায়। সাথে চাউল ভাজা আর এক কাপের রং চা, সেই যারা খান নাই তারা খাইয়া দেখেন, অনেক মজা পাবেন। আর যারা খাইছেন তারা তো মজা পাবেন না। তারা আমার কমেন্ট বক্সে বলবেন কে কে রং চা দিয়ে চাউল ভাজা খাবেন, আমার কমেন্ট বক্সের উপর বলবেন। সে রে, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।